যে কোনো বিপ্লবে ও আন্দোলনে দেওয়ালচিত্র একটি গুরুত্বপূর্ণ অংশ হয়েছে যুগে যুগে। আন্দোলন চলাকালে দাবি অর্জন কিংবা হারানো যা কিছু তা দেওয়ালে দেওয়ালে সাক্ষী হয়ে ওঠে। জার্মান প্রাচীর, মিশরের বিপ্লব থেকে শুরু করে বিভিন্ন আন্দোলনে সবসময় দেওয়াল প্রতিবাদ চিত্র, ক্যালিগ্রাফি ইতিহাসের সাক্ষী দিয়ে এসেছে। এবার বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীসহ বিভাগীয় শহরগুলোর দেয়াল সেই সাক্ষী দিচ্ছে। কোটা সংস্কার আন্দোলন চলাকালীন বিভিন্ন সড়কসহ দেওয়ালে দেওয়ালে প্রতিবাদী স্লোগান, দাবি ও প্রতিরোধের বাণী লিখেছেন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমাদের পরবর্তী প্রজন্মরা যেন জানতে পারে যে আমাদের ছাত্রদের যেই বীরত্বের ইতিহাসটা সেটা যেন তুলে ধরতে পারি আমরা পরবর্তী প্রজন্মের সামনে সুন্দরভাবে, সেজন্যই এত আমাদের কাজ করার। এই স্বৈরাচারিতা তো আমরা মেনে নিতে পারি না, তো এর জন্য আমরা আন্দোলনের মাধ্যমে তার পতন ঘটাতে সক্ষম হয়েছি। কিন্তু এই মেসেজটা হচ্ছে যে আমাদের পরবর্তী প্রজন্ম যাতে জানতে পারে যে আমরা এটা আমাদের দেশে, এই দেশ আমার, এই দেশ আমাদের সবার, এখানে কোনো স্বৈরাচারিতার কোনো স্থান নাই, কোনো স্বৈরাচারীর স্থান নাই। তো যে কেউ যদি পরবর্তী অন্য কোনো সরকারও আসে, সেও যাতে এই জিনিসটা ভুলে না যায়, এর জন্য আমরা পুরো বাংলাদেশেই আমরা পদক্ষেপ নিয়েছি যে গ্রাফিটির মাধ্যমে আমাদের দেশের এই আন্দোলনের ঘটনা প্রবাহগুলো বর্ণনা করার জন্য। এছাড়াও পাশাপাশি আমরা আমাদের ধর্ম নিয়ে আমাদের সাম্প্রদায়িক যে দাঙ্গা লাগানোর চেষ্টা করা হয়েছে সেটাও আমরা ফুটিয়ে তুলতে চেয়েছি যে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী সবাই আমরা ভাই ভাই, এই দেশ সবার, সবাই আমরা মিলেমিশে বাস করতে চাই। আমাদের মধ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা করেও কোনো লাভ হবে না। গ্রাফিতি হচ্ছে এক প্রকার প্রতিবাদের মাধ্যম, মানে ছবি আঁকার মাধ্যমেও যে প্রতিবাদটা করা যায়, নিরক্ষর ব্যক্তিরাও সেটা বুঝতে পারে, কারণ ছবিটা সবার জন্য বোধগম্য। যে কোনো চিত্র এর মাধ্যমে প্রতিবাদ সব কিছুই প্রকাশ করা যায়। পরিচ্ছন্ন পরিপাটি সবুজ নগর রাজশাহীর ক্ষতচিহ্ন সরাতে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে স্মরণে রাখতে নগর জুড়ে চলছে গ্রাফিতির আঁকিবুকি। নগরের বিভিন্ন প্রান্তে গ্রাফিতি আঁকতে নেমেছে ৩০০-র বেশি শিক্ষার্থী। সার্কিট হাউস রোডে দীর্ঘ দেওয়াল জুড়ে আঁকা হয়েছে নতুন বাংলাদেশের গল্প। গত ৫ আগস্ট চূড়ান্ত বিজয় অর্জনের পর শিক্ষার্থীরা বিভিন্ন এলাকা পরিষ্কার করার কাজে নামে ৭ আগস্ট থেকেই। দুর্বৃত্তদের চালানো ভাঙচুরের জায়গা পরিষ্কার করার পাশাপাশি দেয়াল লিখন ও মোছার কার্যক্রম যেমন চালিয়েছেন, তেমনি নতুন করে আর্ট ওয়ার্ক করেছেন। নগরীর বিভিন্ন দেয়ালসহ বিশ্ববিদ্যালয় ও কলেজের ক্যাম্পাসের খালি দেওয়ালে সাক্ষী দিচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলন। ইতিহাসের সাক্ষী মুছে নতুন শিল্পকর্ম জরুরি ছিল কিনা এমন প্রশ্নে শিক্ষার্থীরা বলেন, আন্দোলন চলাকালে ক্ষোভ থেকে অনেক কিছু লেখা হয়েছে, যেসব কিছু কিছু ক্ষেত্রে অশোভন ও রাজনৈতিক স্লোগান। ফলে আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে অধিকার নিয়ে মানুষ যেমন বাঁচবে তেমনি আমাদের শহরটা সুন্দর দেখাবে। সে কারণেই আমরা এই উদ্যোগ নিয়েছি। হচ্ছে যে আমাদের নতুন প্রজন্ম এবং এই প্রজন্মের জন্য, আমাদের সন্তানদের জন্য একটা সুস্থ, সুন্দর, স্বাধীন দেশ যে গড়ার যে উদ্যোগ বর্তমানে ছাত্ররা এবং সমাজ নিয়েছে, সুশীল সমাজ নিয়েছে, এই উদ্যোগকে অবশ্যই সাধুবাদ জানাতে চাই এবং সেই সাধুবাদের সেই বিষয়টাকে আর প্রচারণা করার জন্য আজকে আমার সন্তানকে নিয়ে এখানে এসেছি, যেন সে এই বিষয়গুলো দেখতে পারে, জানতে পারে এবং তার হৃদয়ে ধারণ করতে পারে। আমি যে রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র, আমার সিনিয়র অপূর্ব, তিনি মাথায় হাত পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। আজও সে রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি আছে। তাদের এই ত্যাগ, তাদের এই প্রতিদান আমরা দেওয়ার জন্য আমরা যখন আমাদের এই খুব দুষ্কর পরিস্থিতিটা শেষ হয়েছে, তখন আমরা পড়েছি আমাদের শহরকে সংস্কার করার জন্য। আমরা শহরের বিভিন্ন জায়গাতে এই গ্রাফিটি এরিয়া করতেছি এবং এই যে
প্রদর্শনী আছে, এটার মাধ্যমে আমরা বোঝাতে চাচ্ছি যে তৎকালীন সময়ে আমাদের যা পরিস্থিতি ছিল, আমাদের ভাই ব্রাদাররা কীভাবে যুদ্ধ করেছে, এক প্রকার যুদ্ধই তো বলা যায় এটাকে, যুদ্ধ করেছে, ত্যাগ করেছে, সেটা আমরা প্রদর্শন করার চেষ্টা করছি। এটা থেকে আমাদের প্রথম যাত্রা শুরু হয়েছে বাংলাদেশকে নতুন বাংলাদেশ করে তোলার জন্য, আধুনিক বাংলাদেশ করে তোলার জন্য। এই দেওয়ালচিত্র বা গ্রাফিতিগুলো কিন্তু আমাদের জেগে ওঠার ইতিহাসকেই মনে করিয়ে দেবে অনন্তকাল। শিল্পকর্মের বিচারেও এগুলো সংরক্ষণ জরুরি, কারণ বিপ্লবের এই উত্তাল দিনের কংক্রিটের দেওয়ালের গায়ে তুলির আঁচড় বাংলাদেশের শিল্পের ইতিহাসও গুরুত্ব বহন করবে। যেভাবে আমাদের ইতিহাসের অনন্য আন্দোলনের সময়কালীন শিল্পকর্মগুলো আমাদের আজও প্রেরণা যোগায়, স্বপ্ন দেখায়। রাজশাহী নগর জুড়ে এমন অর্ধশতাধিক স্থানে গ্রাফিতি অঙ্কনে অংশ নেন চারুকলা, আর্ট কলেজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজসহ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আশিকুর রহমান, প্রিয়জন টিভি, রাজশাহী।